স্যার আপনি নাহলে রেস্ট নেন স্যার, কালকে নিয়েন ক্লাস। জাস্ট 15-20 মিনিটের ক্লাস দিব। স্যার ঠান্ডাটা কি ইজি ভাবে নিলেন? এত ঠান্ডা লাগছে তাও মনে হইতেছে ইজি। ইজি অল ইজি সুপার ইজি। আমরা ইজি ভাষী স্যার। আমার 1 বছর ধরে এই ঠান্ডা ভালোই হয় না। স্যার তুলসী পাতা খাবেন প্রত্যেকদিন কে খাওয়া যায়, তারপর তো আদা চাল এগুলো রং চাতর এগুলো খাচ্ছি। স্যার ঢাকায় ডাক্তার দেখাইন একটা। ডাক্তার দেখাইছে অনেক, দেখে আবার দেখাইতাম। আচ্ছা ওকে সো আমি কি করলাম তুমি দেখছেন? আমি আমার যে কোম্পানি থেকে আমি হোস্টিং সার্ভিসটা নিছি, সেই কোম্পানির আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে হোস্টিং অ্যাকাউন্টে লগইন করলাম, ঠিক আছে। ওকে সো এখন আমি এখানে সাইডে সি প্যানেলে ক্লিক করব। এখান থেকে আমি সি প্যানেলে চলে আসব। ওকে সো এরপরে আমার কি করতে হবে ওয়ার্ডপ্রেসে যাইতে হবে রাইট। সো এখান থেকে ডাইরেক্ট এসে যাব স্টাইললেস পিডি না সরি ওকে লেটস সে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব। ওয়ার্ডপ্রেস ম্যানেজারে এখানে দেখা যায় অনেকগুলো সাবডোমেইন নাও আছে, ঠিক আছে। এগুলো অন্য স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য দিছিলাম। সো লেটস সে e-commerce.stylenessbd.com যে ডোমেইনটা আছে এটার আন্ডারে যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটাকে আমি ওয়ার্ডপ্রেস সুন্দর আছে। আচ্ছা লেটস সে আমরা নতুন একটা ডোমেইন অ্যাড করি এখানে কতটুকু খালি আছে জায়গা সেটাকে দেখে নিই। 10 জিবির ভিতরে 3 জিবি আছে 50 জিবি ওকে খালি আছে। তো আমরা এখানে ডোমেইনে আসলাম ডোমেইন থেকে ডোমেইনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করলাম। এখানে আমরা একটা সাবডোমেইন তৈরি করব, ঠিক আছে। সো সাবডোমেইন তৈরি করলাম লেটস সে সাবডোমেইনে কি দিব লেটস সে দিলাম hpp ডট স্টাইলনেস। আমাদের মেইন ডোমেইনটা দিতে হবে সাবডোমেইনের জন্য stylelessbd.com ওকে stylelessbd.com ঠিক আছে কিনা? হ্যাঁ stylelessbd.com ঠিক আছে। দিলাম দেওয়ার পরে এটা আনচেক অবস্থায় থাকবে। দেন সাবমিট। সো আমাদের দেখেন যে http.stylelessbd.com চলে আসছে। বাট এটা যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখানে কি বলতেছে নট সিকিউর, ঠিক আছে। তার মানে কি SSL সার্টিফিকেট নাই, দেখেন SSL নাই, তার মানে এখানে এটা সিকিউর না। ওকে সো আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো যে এখানে মাইকটা বন্ধ করতে হবে। ওকে সো আমরা কি বললাম, এটা নট সিকিউর দেখাচ্ছে কারণ SSL ইনস্টল করা নাই। সো আমাদেরকে SSL ইনস্টল করতে হবে, এই জন্য আমরা সি প্যানেলে যাব। সি প্যানেলে যদি যাই, সি প্যানেলে হোম পেজে গেলাম, এখান থেকে টুলসে যেতে হবে, সিকিউরিটি থেকে এই যে SSL স্ট্যাটাস এখানে আসবো। এখানে আসার পরে আমাদের যে নতুন ডোমেইনটা, এই যে দেখেন www.hpp.stylelessbd.com
এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাতে আমরা অটো এসএসএল ইজ রানিং। ওকে, এটা অলরেডি ডোমেইনটা ক্রিয়েট যখন করছি এটা অটো রানিং হচ্ছে। ও আচ্ছা, এটা অলরেডি এসএসএল চলে আসছে, বাট এটা রানিং আছে, অটো এসএসএল চলতেছে, ঠিক আছে। সো আমার হোস্টিং এ এসএসএলটার জন্য একটা দারুণ একটা টুলস দিয়ে দিছে, এখানে অটো এসএসএল এখানে হয়ে যায়, ঠিক আছে। আমি চেক করি একটু রিলোড দিয়ে যে হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, নতুন ডোমেইনে আমার এসএসএল চলে আসছে। তো আমি এখন যাই, আবার ওয়ার্ডপ্রেসে যাই। আসার পথে যেহেতু আমার ডোমেইনটা অ্যাড করা হয়ে গেছে, এসএসএল ইনস্টল করা হয়ে গেছে, সো আমি এখন ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে HTTP দেওয়া আছে, এখানে দিয়ে দেব HTTPS, তারপর stainlessbd.com হবে না, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে মাত্র একটা ডোমেইন ক্রিয়েট করলাম সেটা হলো hpp.stainlessbd.com, এটাতে ক্লিক করলাম। এটা হলো ইন ডাইরেক্টরি। আমি যদি এটা WP মানে কি, আমাদের যে মেইন ফাইল ম্যানেজারের যে ডাইরেক্টরিটা তৈরি হবে, ঠিক আছে, সেই ফাইল ম্যানেজার ডাইরেক্টরিটা এই ডোমেইনের আন্ডারে, এইটার ভিতরে আবার একটা WP ফোল্ডার তৈরি করবে, সেই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা থাকবে। বাট আমরা চাচ্ছি যে hpp.stainlessbd.com ডাইরেক্ট এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা থাকুক, কোনো WP দরকার নাই। এই যেখান থেকে কিন্তু দেখেন ইনস্টলেশন ইউআরএলটা ছিল কি WP, ঠিক আছে, বাট ইনস্টলেশন ইউআরএলটা আমরা চাচ্ছি ডাইরেক্ট এটার ভিতরেই থাকবে, সো WP-টা কেটে দিলাম। ওকে, এরপরে এইখানে দেখেন কি কি সেটিং আছে। সাইট নেম এখান থেকে দিয়ে দিতে পারি, প্র্যাকটিস ওয়েবসাইট। ওকে, সো এখান থেকে অ্যাডমিনের জায়গায় ইউজার নেম থাকবে লেটস সে HPP, পাসওয়ার্ড দিলাম 0987565098765। ওকে, এটা থাক, এরকমই থাক। আমরা ইমেলটাকে চেঞ্জ করে দিতে পারি, যে ইমেলটা দিলাম rafiqul-islam.deep@gmail.com। ওকে, দেন এখান থেকে আমাদের কি কোনো প্লাগইনস লাগবে কিনা, এদের কোনো প্লাগইনস আমাদের দরকার নাই, দেন ইনস্টল। ওকে, দেখেন এখানে কি বলতেছে, চেকিং দ্য সাবমিটেড ডাটা। সো সাকসেসফুলি ইনস্টল ইট। ওকে, এখান থেকে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দিয়ে দিছে। এখানে যদি আমি ক্লিক করি, আমি এখান থেকে ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে চলে যাব ওয়ার্ডপ্রেসে। তার মানে আমার কিন্তু এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এই যে hpp.stainlessbd.com এ আপনার এটা কি আসছে, ওয়েলকাম টু অনবোর্ড প্রসেস, গেট স্টার্টেড। এটা একটা নতুন আপডেট মনে হচ্ছে, দরকার নাই, গেট স্টার্টেড। এটা আবার কেন আসতেছে এত কিছু? এই যে ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে, বাট এখানে সফটওয়্যার প্লাস আসছে কেন? ওকে, আই থিংক এখানে যে সফটওয়্যার ক্লাস প্রো নামে একটা প্লাগইন অ্যাড হয়েছে, সেই প্লাগইন এর কারণে এখানে একটা অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আসছে, ঠিক আছে। এটা আপনাদের সবসময় নাও আসতে পারে, নতুন আপডেট, আমার হোস্টিং প্যানেলে নতুন আপডেট এটা আসছে। সো হোয়াট এভার ইট ইজ, দেন আমরা সাইটটা ভিজিট করি। আমাদের কিন্তু এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, দেখেন WP অ্যাডমিনের আন্ডারে আছে আমরা। এই যে দেখছেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই। সো এখান থেকে আমরা কি করব, একটা প্লাগইন ইনস্টল করব। সো এখানে আমরা প্লাগইনসটা কিন্তু দেখি নাই, তাই না? টুলস দেখছিলাম, ইউজার্স দেখছিলাম, ইউজার্স মনে কমপ্লিটলি দেখতে পারি নাই। সো ইউজার্স এর ভিতরে কি আছে, এখানে একটা ইউজার আছে, সেটা হলো এই যে rafiqul-islam.dev@gmail.com, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আমরা চাইলে আরেকটা ইউজার অ্যাড করতে পারি। ধরেন এখানে আরেকটা ইউজার অ্যাড করলাম, সেটা দিলাম hpp_students, এখানে দিলাম ইমেল, ধরেন আমার ইমেলটা দিলাম, আরেকটা ইমেল দেওয়ার পর এখানে একটা যে কোনো একটা নাম দিলাম, দরকার নাই,
দিস পাসওয়ার্ডটা দিলাম ধরেন 098765 এন্ড যেহেতু এটা উইক পাসওয়ার্ড সো আমি দিয়ে দিলাম কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। এটাকে দেখেন এই যে রোল, আমার রোলটা কি ছিল? আমার রোলটা ছিল অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। এখানে যদি আমি রোলটা এখন চেঞ্জ করে দিই, এটা নতুন ইউজারকে আমি যে রোল চাইলে আমি সেই রোল দিতে পারি। ধরেন আমি ওনাকে এডিটর রোলটা দিলাম, ঠিক আছে। এডিটর রোলটা যদি দেই, পাসওয়ার্ড দিচ্ছি 098765, এখানে কি বলতেছে? প্লিজ there has been a critical error on this website, please check your site and instruction if you continue have problems. প্রবলেম হয়েছে কিছু একটা, আমি একটু গিয়ে দেখি ইউজারটা ক্রিয়েট হইলো কিনা। হ্যাঁ, ইউজারটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো ওটা একটা ওটা একটা আপনার সি প্যানেলের বা হোস্টিং এর কোন একটা ইস্যু ছিল। সো এটা একটা ইউজার ক্রিয়েট হয়েছে এবং এটার রোলটা দেখেন এডিটর রোল, ঠিক আছে। সো এটার ইউজার নেমটা ছিল এসপিপি, এটা ইউজার নেমটা এসপিপি স্টুডেন্টস, ঠিক আছে। সো এখন কিন্তু আমি কিন্তু চাইলে এই রোলেও লগ ইন করতে পারি। আমি এখন কোন ইউজারে আছি? এইচপিপি তে আছি, ঠিক আছে। তার মানে আমি অ্যাডমিন অবস্থায় আছি। আমি যদি এডিটরে লগ ইন করি, আমার কিন্তু এত অপশন বাম পাশে থাকবে না, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটু লগ আউট করি, লগ আউট করে আমার নতুন যে ইউজারটা অ্যাড করলাম সেটা কি ছিল? সেটা ছিল এইচপিপি স্টুডেন্টস, ওকে। এইচপিপি স্টুডেন্টস এন্ড পাসওয়ার্ড কি ছিল? 098765 ছিল, 76 পর্যন্ত ছিল আই গেস। দেন লগ ইন করি, ওকে। 098765 লগ ইন, ওকে। এই আমি লগ ইন হয়ে গেছি, এটাকে আমি সেভ করে দিলাম। সো এটা কি ছিল? এটা আমার এখন আমি কোন রোলে আছি? এখন আমি আছি এডিটর রোলে, ঠিক আছে। দেখেন এখানে আমার ইউজার নেমটা দেখেন এসপিপি স্টুডেন্টস, ঠিক আছে। আমার ছবিটাও কিন্তু আসছে। আমি এখন এডিটর রোলে আছি, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটর রোলে নাই, সেজন্য এখানে অপশনগুলো কম, ঠিক আছে। এখান থেকে আমি কি কি জিনিস ম্যানেজ করতে পারবো সেই অপশনগুলো আছে। একজন এডিটর শুধু এই অপশনগুলোই সে ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। পেজেস, পোস্ট, মিডিয়া, কমেন্টস এন্ড প্রোফাইল, ঠিক আছে। এর বেশি কিছু পারবে না। তো আমি আবার এখান থেকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর যে প্রোফাইলটা সেটা কি ছিল? এইচপিপি ছিল ইউজার নেম, আর পাসওয়ার্ড কি ছিল? 098765 ছিল মেবি। এখন লগ ইন করি, লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কি? এটা এখন অপশনগুলো দেখেন, সবগুলো অপশনই কিন্তু এখানে আছে। তার মানে আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর অবস্থায় আছি, অ্যাডমিনিস্ট্রেটর রোলে লগ ইন হয়েছি। আচ্ছা, এটাকে আমি সেভ করে দিলাম, ওকে। এবার আমি এখান থেকে এখন আমার এই ইউজারের কাজ জিনিসটা বুঝলেন যে আমরা মাল্টিপল ইউজার চাইলে আমরা মাল্টিপল রোল দিয়ে অ্যাড করতে পারি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা 2-3 জন ডেভেলপার একসাথেও কাজ করতে পারি এখানে বিভিন্ন ডিফারেন্ট রোলে, ওকে। ডিফারেন্ট ইউজার নেম। আচ্ছা, এরপরে অপশন আছে সেটা হলো যে অ্যাপিয়ারেন্স এবং প্লাগইনস। এই দুইটা অপশন হলো সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে কার্যকর, মানে বেশি কাজ করবো আমরা এই দুইটা জিনিসে, ঠিক আছে, এই দুইটা অপশনের ভিতরে। ওকে, সো এখানে আমরা যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি কিন্তু থিমসে ক্লিক করি, সো এখানে দেখেন একটু মাল্টিপলস থিম আছে, 3টা থিম আছে, ঠিক আছে। 3টা থিমেরই নামটা একটু পড়েন। ঘুমায় পড়ছেন কে কে? ঘুমায় পড়ি নাই স্যার। ওকে, সো এখানে 3টা
চাই না আমরা নতুন থিম ইউজ করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করে নতুন একটা থিম নিয়ে কাজ করতে চাই। ধরেন নতুন একটা থিম নিয়ে কাজ করব, আমরা এই হ্যালো থিম নিয়ে কাজ করতে পারি চাইলে, ঠিক আছে? সো হ্যালো থিম নিয়ে কাজ করব, সো ক্লিক করলাম ইনস্টল। এই থিমটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে হবে। আমি যদি থিমসে ক্লিক করি, থিমসে ক্লিক করলে এখানে দেখেন আমাদের এই যে থিমসের ভিতরে স্যার আপনার কথা শুনতে পাওয়া যায় না। স্যার আপনার কোনো কথাই তো শোনা যায় না। স্যার আপনার মাইক বন্ধ। স্যার আপনি কি আছেন? সবাই মিলে হাত পাঠাও। স্যারের মাইক অফ করে ছেড়ে দিছে। আর আপনার মাইক বন্ধ। স্যার মেবি অফলাইনে চলে গেছে। ঘুম এসে পড়েছেন স্যার? সুপ্ত স্যার আসছে মনে হয়। জি স্যার আসি, আপনি তো হারাই গেছিলেন মনে হয়। হ্যাঁ স্যার। কি অবস্থা রফিক ভাই, কেমন আছেন? জি স্যার শোনা যায় এখন। জি স্যার শোনা ভাই যায়। শুনছি। স্যার অনেকক্ষণ ধরে হাত 15 মিনিট। হাত উঠেছি স্যার, যে আপনি যদি দেখেন। স্যার এই যে কিছুক্ষণ যে সময় হাত পাঠাইছি 5-10 মিনিট তো হইছেই স্যার। স্যার 2-3 মিনিট আগে স্যার, 2 মিনিট তো হবেই স্যার। ওরা
রফিক ভাই কেমন আছেন? আপনারা তো ভালোই আছেন দেখতেছি। স্যার মেবি বের হয়ে গেছে। আচ্ছা, কেমন আছেন আপনারা? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। কাজ কেমন চলছে? জি স্যার চলতেছে কোনো রকম। প্রচুর চাপে আছি আমরা, সব দিক থেকে শুধু অ্যাসাইনমেন্ট দিতেছে। হ্যাঁ, সেটা তো ভালো আপনাদের জন্য। আপনাদের মেন্টরশিপ মেবি খুব দ্রুত চালু হয়ে যাবে। আচ্ছা, রফিক ভাই আছেন আপনি? হ্যাঁ, শোনা যায়, মধ্যেখানে শোনা যাচ্ছিল না, ডাক দিলাম অনেকবার। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি। হ্যাঁ, ওনাদের মেবি হচ্ছে আপনার মেন্টরশিপ শুরু হয়ে যাবে খুব দ্রুতই। 115টা ক্লাস বোধহয় শেষ হয়ে গেছে, তাই তো? হুম 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 হুম। আগের 3টে কিসের ক্লাস? অ্যাটেন্ডেন্স শিটে তো হচ্ছে 115টাই দেখছি আমি। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। এক্সাম? আচ্ছা। হ্যাঁ, ফাইনাল এক্সাম আছে, ফাইনাল এক্সাম দেখি হচ্ছে আমরা আগে ইপি স্যারের সঙ্গে একটু কথা বলি, উনি কবে নিতে বলেন বা কিভাবে নিতে বলেন। হ্যাঁ, দেখা যাক এই বিষয়টা নিয়ে, মানে পুরোপুরি হচ্ছে এটা এপি স্যারের উপর নির্ভর করতেছে। ওনার সঙ্গে কথা বলে আমি হচ্ছে স্টুডেন্টদেরকে জানাইতে পারবো। এমনি যে সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি আমি একটু হচ্ছে ব্যস্ত আছি এই যে আপনার জিডি 1 আর জিডি 2 কে নিয়ে, মোটামুটি এই জন্য সময় পাচ্ছিলাম না। হ্যাঁ হুম, হ্যাঁ যাক, খুবই ভালো কথা। হুম। এনারা কি হচ্ছে মানে রাতের খাবার খেয়ে বসছে, নাকি হচ্ছে মানে কাজ করে খাবার খাবে, কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো না খুবই স্যার ভালো। এখনো খাওয়া খাইনি, তাও আসছি বেড়াইতে এক বাসায়। হুম হুম। রফিক ভাই আপনার খাবার হয়েছে? যাক, খুবই ভালো কথা। স্যার আমি খাবারও খাই না, আর আমি আসছি আরেক বাসায়, স্যার খালামুনির বাসায় আসছি। স্যার না খাওয়ার রাখতে বলতে এমনি টুকটাক খাইছিলাম, কিন্তু ওই যে 10টার পরে তখন আমার ক্ষুধা লাগে নাই। পরে বলছে আন্টি আমার ক্লাস আছে, আমি ক্লাস করে তারপরে খাচ্ছি। তো সবাই খেয়ে ফেলছে, আমি বাকি আছি, পরে খাবো।
ঠিক আছে রফিক ভাই, আমি একটু রান্না করলাম, একটু লিখে নিলাম। হ্যাঁ, আপনার মতো তো সুখে নাই ভাই। স্যার রান্না করতেন আমাদের তো একদিন খাইতে পারেন। হ্যাঁ 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 ভাই, আপনি আর বুঝবেন কোথায় ভাই, ব্যাচেলরের জ্বালা। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, সকলেই ভালো থাকেন, ভালো মতো ক্লাস করেন, ঠিক আছে? জি স্যার, আল্লাহ হাফেজ। জি, স্যার একদিন রান্না করে আমাদের খাওয়ায়েন স্যার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো একদিন। রফিকুল স্যার তো আমাদের সেই পরোটাটা বানায় খাওয়াইলো না আপু। ঠিক আছে, যেহেতু হচ্ছে কে নুসরাত আপু বললেন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন তো আমি একদিন চেষ্টা করব। ঠিক আছে, ক্লাস তো অল্প আছে, একদিন চেষ্টা করে দেখবো আমি। কেমন হবে জানি না, তবে চেষ্টা করে দেখবো। হ্যালো, হ্যাঁ আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই, আপনার কথা থেকেই শোনা যায়, থেকেই নেই। ওকে, এত হাততালি, এত খুশি কেন সবাই? স্যার স্যার তো রান্না করে অন্য খাওয়াবে এই আমাদের জন্য। রান্না করে খাওয়াবে। বুঝি নাই, একদম বলেন। স্যার তো অন্যয় স্যার আমাদেরকে একদিন রান্না করে খাওয়াবে, আর আপনি একদিন স্যার সেই স্পেশাল পরোটা। আলহামদুলিল্লাহ। তন্ময় ভাই ডেটটা কবে ভাই? তন্ময় ভাই একদম ফিক্স করে দেন ডেটটা ভাই। দেখা যাক ভাই, একদিন হুট করে নিয়ে যাবো, সমস্যা নেই। স্যার আপনিও কিন্তু পরোটাটা বানায় খাওয়াবেন আমাদের। ইনশাআল্লাহ। ওকে, আমরা ক্লাসে যাই। ঠিক আছে ভাই, আমি লিভ নিলাম। ওকে। জ্যোতি আছেন? জি স্যার আছি। কোনো রিপ্লাই আসছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা আমরা আচ্ছা, আপনারা লাস্ট কতটুকু শুনছিলেন কথা বলেন তো? লাস্ট শুনছেন কি বলছি আমি লাস্ট? লাস্ট কি বলছি? হ্যালো, মনে নাই স্যার। এই স্যার ওই যে ওইটা নাকি মনে নেই তো আমি স্যার। ক্লাসে লাস্ট কি বলছি বোঝানোর ভিতরে লাস্ট কি শুনছেন আমার যে কেটে গেল এর আগে? স্যার ওই যে থিম দেখাইলেন না, যে 3টা থিম, তার একটু পর পর্যন্ত স্যার এত তো মনে নেই, দেখলাম তো আজকে স্যার এই যে এখন স্ক্রিনে যেই জায়গাটা আছে স্যার, এইটার আগের এইটুকু স্যার ওইটুকু শোনা যায় নাই। তার মানে আমি কি এই যে এলিমেন্টর থেকে সার্চ করলাম তখন এর কথা শুনছেন? না স্যার। আমি যে এখানে ফিচারে পপুলারে দেখাইলাম ওটা কি শুনছেন? না স্যার, এটাও শোনা যায় নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। বললেন যে 3 জন একসাথে কাজ করতে পারবে, ওইটুক শোনা গেছে স্যার, এরপর আর শোনা যায় নাই। এরপরে থিমে গেলাম, থিমে দেখাইলাম, থিমটা শোনা যায় নাই। স্যার 3টা থিম দেখাইছেন ওই পর্যন্ত ঠিক আছে, এরপরে থেকে শোনা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা কি করছিলাম বেসিক্যালি, আমরা থিমটা যে চেঞ্জ করলাম, চেঞ্জ করলে যে হ্যালো থিমটা দিলাম, এগুলো কি শুনেন নাই কথা? হ্যাঁ স্যার, হ্যালো থিম এটা শুনছি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা এই ঠিক আছে, ওকে ফাইন। সো হ্যালো থিম দিছি, দেওয়ার সাথে সাথে আমাদের সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা যে কোনো একটা থিম চাইলে আমরা অ্যাড করতে পারি, অ্যাড করে অ্যাক্টিভ করতে পারি থিম, ঠিক আছে? সো যে যদি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে থিমটা দরকার পড়বে আমরা ওই থিমটা আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে হাজারো থিম আছে দেখেন। তো এখানে হাজারো থিম আছে, আমরা কিন্তু চাইলে যে কোনো একটা থিম আমরা ইনস্টল করে সেই ওয়েবসাইটে কিন্তু সেরকম হয়ে যাবে। তো আমরা আপনারা একটু ই করেন, এক্সপ্লোর করেন থিমগুলো, ঠিক আছে? এখানে একটা ই কমার্স থিম দেখা যাচ্ছে, ইনস্টল করে দেখেন কিরকম, কোনটা কিরকম আছে। ইনস্টল করে একটু মানে
একটু এক্সপ্লোর করেন। আমরা চলে যাই প্লাগইনসে। আমরা প্লাগইনসে গিয়ে নতুন একটা প্লাগইন সেট করার কথা, আমরা একটা অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করে এখান থেকে আমরা এলিমেন্টর লিখে সার্চ করব, আমরা এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করব। ঠিক আছে, এলিমেন্টর লেখার সাথে সাথে দেখবেন এখানে সার্চ হচ্ছে। সার্চ করে দেখেন এই যে এলিমেন্টর প্লাগইনটা চলে আসছে। এখান থেকে আমরা এটাকে আগে কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে এখানে অ্যাক্টিভ লেখা আসবে। তার মানে প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে। আমি ইনস্টলেড প্লাগইনসে ক্লিক করি, তারপরে দেখবেন এখানে আমাদের এই যে প্লাগইনটা চলে আসছে, কিন্তু এটা অ্যাক্টিভ অবস্থায় নাই। তার মানে আমরা এখানে কি করব, অ্যাক্টিভ ক্লিক করব। ওকে, সো অ্যাক্টিভ ক্লিক করলেই আমাদের এলিমেন্টরে এই ল্যান্ডিং পেজে চলে আসবে। এখানে বলতেছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, তারপরে স্কিপের একটা অপশন আছে। সো আমরা নতুন অবস্থায় যখন ফার্স্টে আমরা এলিমেন্টর ইউজ করব, আমরা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা একটা নতুন অ্যাকাউন্ট এলিমেন্টরে ক্রিয়েট করে ফেলবো। ধর এখান থেকে আমি গুগল দিয়ে এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। ক্লিক করলাম, কন্টিনিউ। ইউ হ্যাভ বিন ওকে। তো কি করতেছে, আমাদের ওয়েবসাইটটাকে এলিমেন্টরের সাথে কানেক্ট করতেছে, ওদের অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, আমি এখানে কানেক্টে ক্লিক করলাম। ওকে, কানেক্ট হয়ে গেছে। এরপর এখানে কি বলতেছে, এলিভেট ইউর ওয়েবসাইট উইথ এডিশনাল প্রো ফিচার্স, থিম এন্ড টেমপ্লেটস বিল্ডার, কমার্স বিল্ডার, এই জিনিসগুলো। which Elementor Pro features do you need to bring your creative version to life? সো এখানে আমাদের আপগ্রেড করতে বলতেছে। বেসিক্যালি আমাদের আপগ্রেড করা দরকার নেই। এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন, একটা হলো প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন। সো আমরা ফ্রি ভার্সনই ক্লিক করব, ইউজ করব। সো আমরা স্কিপ করলাম, এখানে স্কিপ করে ওয়েলকাম অ্যাব্রড, হোয়াটস নেক্সট, edit in blank canvas with Elementor editor, choose a professional design template or import your own। ঠিক আছে, তো আমরা এখানে দুইটার একটাও করবো না, জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে দিলে আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। পেজের ভিতরে এলিমেন্টর দিয়ে কিভাবে এডিট করতে হয় সেই এলিমেন্টরের একটা পেজে নিয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আসলাম, এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম। সো এই হলো আমাদের এলিমেন্টর। আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন হেডার হলো প্র্যাকটিস ওয়েবসাইট মাই ব্লগ, এটা হলো টাইটেলটা, ব্যাকলাইন, এটা হলো পেজের নাম। ঠিক আছে, এটা হলো কারেন্ট পেজের নাম, এটা হলো আমাদের ওয়েবসাইটের লোগো এবং ট্যাগলাইন, বা ওয়েবসাইটের টাইটেল এবং ট্যাগলাইন। ঠিক আছে, সো উপরে দেখেন কিছু অপশন আছে। এই এলিমেন্টরটাও লেটেস্ট আপডেট দিয়েছে, আগের ভার্সনটা এরকম ছিল না। লেটেস্ট আপডেট নিয়ে এটা ভার্সনটা চেঞ্জ হয়েছে, এখানে অনেক কিছু নতুন আছে। ফাইন, সো আমরা এখান থেকে বের হয়ে যাব এখন। এখানে আপাতত আমাদের কোনো কাজ নাই, আমরা দেখব কিভাবে বের হয়ে গেলে ড্যাশবোর্ড থেকে কিভাবে যাওয়া যায় সেটা। এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেছে এবং এলিমেন্টর দেখেন এখানে শো করতেছে। এখন এখানে এলিমেন্টরে দেখেন কিছু অপশন চলে আসছে, এখানে হোম, সেটিংস, রোল ম্যানেজার, ইভেন্ট, এলিমেন্ট ম্যানেজার, টুলস, সিস্টেম ইনফো, এই জিনিসগুলো এখানে চলে আসছে। স্যার মিউট হয়ে গেছে। ওকে, সো এই আমাদের এলিমেন্টরটা চলে আসছে। এলিমেন্টর যদি ক্লিক করি
ক্লিক করলে দেখেন এখানে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ল্যান্ডিং পেজ, সেটা শো করতেছে। এখানে কি আছে, সাইট সেটিং আছে, সাইট লোগো, গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, থিম বিল্ডার, পপআপস, কাস্টম আইকনস, কাস্টম ফন্টস, এই জিনিসগুলো আমরা এলিমেন্টরের মাধ্যমে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে একটা পেজ ক্রিয়েট করতে পারি। সেই জিনিসগুলো আমরা ক্লাসে দেখবো না, আপাতত এই পর্যন্তই থাক। আমরা আজকে কি কি শিখলাম? আমরা শিখলাম থিমস সম্পর্কে, আমরা থিম চেঞ্জ করে নতুন থিম ইউজ করতে পারি। প্লাগইন সম্পর্কে শিখলাম যে নতুন প্লাগইন অ্যাড করে আমরা কাজ করতে পারি, আমাদের ফিচার্স এক্সটেন্ড করতে পারি। দেখা গেছে ডিফল্ট ভাবে আমাদের এটা কাইন্ড অফ ভিএস কোডের মতো। যেমন আমাদের ভিএস কোডে কিন্তু ফার্স্টে লাইভ সার্ভার ছিল না, তাই না? আমরা লাইভ সার্ভারে যে ফাংশনালিটিটা সেই ফাংশনালিটি অ্যাড করার জন্য আমরা কি করেছি, লাইভ সার্ভার প্লাগইনসটাকে বা এক্সটেনশনটাকে ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস এই ভিএস কোডে, রাইট? করে আমরা কি করছি, ফিচার এক্সটেন্ড করছি। তারপরে কি করলাম, আমরা আমাদের ক্লাসগুলো শো করানোর জন্য, সাজেস্ট করানোর জন্য আমরা কি করলাম, সিএসএস ইন্টেলিজেন্স একটা প্লাগইন অ্যাড করলাম, তারপর অটো রিনেম ট্যাগ একটা প্লাগইন অ্যাড করলাম, আরো কিছু কিছু প্লাগইন অ্যাড করে আমরা কিন্তু ফিচার্স এক্সটেন্ড করছি, তাই না, ভিএস কোডে। ঠিক সেরকমই আমাদের ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেয় সেটার ভিতরে খুবই লিমিটেড ফিচার্স দিয়ে দেয়। সেটা ফিচার্স গুলোকে এক্সটেন্ড করার জন্য আমরা কি করব, প্লাগইনস থেকে নতুন নতুন প্লাগইনস অ্যাড করে নেব। আমাদের যেরকম প্লাগইনস এর দরকার পড়বে আমরা সেই প্লাগইনস গুলো অ্যাড করে আমরা ওয়ার্ডপ্রেসের ফিচার্স কে এক্সটেন্ড করে আমরা কাজ করব। এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্লাগইন ইউজ করতে হবে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থিম ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর ক্লাস থেকে আরেকটু দেখাবো নাকি এখানে শেষ করব? জাস্ট এইটুকু আপনারা প্র্যাকটিস করেন। একটা থিম ইনস্টল করবেন, একটা এলিমেন্টর ইনস্টল করবেন, এলিমেন্টর অ্যাকাউন্ট তৈরি করে একটু আপনারা ঘাটাঘাটি করেন। ঠিক আছে, একটু শেখার চেষ্টা করেন, যতটুকু হয়েছে অতটুকু ট্রাই করেন। নেক্সট আমরা ক্লাসে শিখব, আমরা নতুন একটা পেজ কিভাবে ডিজাইন করা যায় এলিমেন্টরের মাধ্যমে, সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো প্রেসার দিলাম না, কারণ আপনাদের যেহেতু ভিডিওটা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের আবার ওই আছে, প্রেজেন্টেশন আছে, তারপরে আপনাদের এক্সাম প্রিপারেশন নিচ্ছেন। সো আমি প্রেসার দিলাম না, জাস্ট এটুকুই আজকে থাক। স্যার